গুড ইভিনিং বন্ধুরা। আমি এখন গুড হেলথের পথে যাচ্ছি। যেতে যেতে একটা কথা মনে পড়লো। দেখো, এত মানুষ আমরা কেউ কাউকে চিনি না, আর যে কজন মানুষকে আমরা চিনি তাদের সঙ্গে আমরা মিশতে পারি না, তাই না? একটু মিলেমিশে থাকলে কি এমন হয়। অবশেষে গুড হেলথে চলে আসলাম, প্রবেশ পথ। আর গুড হেলথের সামনে কিছু ফুলের গাছ লাগাইছে। দেখো, আমি এখানে ভিউ নিচ্ছি, এত সুন্দর ফুলের গাছগুলো লাগলো, আমার মনোরম লাগলো। গুড হেলথের সামনে এরকম একটা ফুল থাকলে ভালো লাগে। এরপরে ডাক্তারের চেম্বারের সামনে রুগীগুলো দেখার পরে মনটা আমার খারাপ হয়ে গেল। সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। মর্নিং বন্ধুরা, আখরোটে আমি মধু দিয়ে আখরোট ভিজিয়ে রেখেছি। এটা খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, তো বাচ্চাদেরকে এটা খাওয়ানোর চেষ্টা করবা। আর সকালবেলায় যে ডিম সিদ্ধ করতেছি, ডিমের উপকারিতা তোমাদের কি বলবো বন্ধু। বাচ্চাদের প্রতিদিন একটা করে ডিম দেওয়ার চেষ্টা করবে, বাচ্চা বৃদ্ধ সবাই। ডিমের উপকারিতা অনেক। আর এখানে চা করতেছি, চা ছাড়া তো আবার তোমার নীল আকাশের আপার চলে না। তোমাদের দোয়ায় কালকে ডাক্তারের কাছে গেছিলাম, সবাই আমাদের ফ্যামিলি সবাই ভালো আছি আমরা। দোয়া এমন একটা জিনিস যে একজন মানুষের যদি মেধা কমও থাকে, অনেক সময় দোয়ার মাধ্যমে সে একটা ভালো অবস্থানে পৌঁছায়। আর বদদোয়া এমন একটা জিনিস যে কেউ যদি তাকে বদদোয়া দেয়, সে যতই ভালো স্টুডেন্ট হোক বা ভালো পর্যায়ে থাক, তার ধ্বংস অনিবার্য। এই জন্য মানুষের মনে দুঃখ দেওয়ার চেষ্টা কম করবে, তাদের কাছ থেকে যেন নিঃশ্বাসটা কেউ ফেলে না। বুঝছো বন্ধুরা? বন্ধুরা, আজকে সকালবেলা বেগুন পোড়াচ্ছি, বেগুন ভর্তা দিয়ে জমসে একটা ভাত খাবো। আর এই দেখো, তোমার ভাইয়া কাঁচা কলা নিয়ে আসছে, কাঁচাগুলোগুলো আমি ভিডিও করলাম, খুব ভালো লাগছিল দেখতে। আমি কাঁচা কলার ঝোল খাবো। আমার এই যে বড় মেয়ে পড়তে বসেছে, আর ছোট মেয়ে সেই সকালে উঠে অঙ্ক করতেছে। আমি খুব খুশি হলাম ওদের আচরণে, বাচ্চারা সকাল সকাল পড়লে ভালো লাগে। তারপরে গিজারের লাইনটা অফ করে দিলাম, ভয় লাগে গিজার লাইন অফ করে না কারণে একজন মানে শুনলাম যে বাড়ি নাকি বাস্ট হয়ে গেছে তাদের। আর এই যে কাঁচা কলা রান্না করতেছি, আপা পেঁয়াজ কাটতেছে। উনি মাঝে মাঝে আমাকে সাহায্য করে, তোমরা দেখো সবসময় যে উনি আমার সাথে কথা বলে। মানে আমাকে দেখা গেলো আমি রান্না করতেছি, উনি একটু নাড়লো বা একটু করলো। এখন মুরগি কাটতেছে। তা ওই আপা আমার বাড়ির ফ্যামিলির সদস্যর মতোই, ওনার সাথে আমি ওই রকমই আচরণ করি সবসময়। এখন মুরগি রান্না করব আলু দিয়ে। এই যে মুরগির ঝোল করতেছি, আজকে আমাদের খাওয়া হবে এই যে মুরগির ঝোল, কাঁচা কলা আর বেগুন ভর্তা। বেগুন ভর্তা তো আমি